السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ আপনারা জামিয়া থেকে 7 বছরের শিক্ষা সম্পন্ন করে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। ইউকে, জার্মানি, কানাডা, ইন্দোনেশিয়া এবং ঘানার জামিয়াগুলো থেকে আপনারা এই চিন্তা সহ কর্মক্ষেত্রে যাবেন যে আমাদের তরবিয়তের কাজও করতে হবে এবং তবলিগের কাজও করতে হবে। এই চিন্তা চেতনার সাথে কর্মক্ষেত্রে যাবেন যে আমরা জীবন উৎসর্গকারী আর 24 ঘন্টা জামাতের সেবার জন্য প্রস্তুত থাকব। যদি এই চিন্তা চেতনা না থাকে, এই মানসিকতা না থাকে, তাহলে আপনারা জামাতের উন্নতির জন্য সেভাবে উপকারী সত্তা হতে পারবেন না যার আশা জামাত আপনাদের কাছে রাখে, যার আশা খলিফায়ে ওয়াক্ত আপনাদের কাছে রাখেন, আর যার অঙ্গীকার আপনারা করে রেখেছেন, সেই অঙ্গীকার যা আপনারা খোদা তাআলার সাথে করেছেন। অতএব আজ আপনারা অনেক গুরুত্বপূর্ণ এক দায়িত্ব কাঁধে নিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন এবং তাই হওয়া উচিত। যদি এই মানসিকতা, এই দৃঢ় সংকল্প এবং এর জন্য নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য সহ কুরবানির স্পৃহা না থাকে, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে যাওয়া কোনো ফল বয়ে আনবে না। জামাতে মুরব্বি এবং মুবাল্লিগদের আরেকটি সংখ্যা বৃদ্ধি পাবে যা অর্থহীন হবে। বিভিন্ন জামিয়ার প্রিন্সিপাল সাহেবরা রিপোর্ট উপস্থাপন করেছেন এখানে, আর খুবই সন্তোষজনক রিপোর্ট ছিল। তারা যে চেষ্টা করার ছিল তা তারা করেছেন। আপনাদের জ্ঞানগত এবং আধ্যাত্মিক এবং ব্যবহারিক উন্নতির জন্য চেষ্টা তারা করেছেন, কিন্তু সর্বদা স্মরণ রাখবেন যে উন্নতি যারা করে এমন জাতিগুলো নিজেদের দুর্বলতার প্রতিও দৃষ্টি রাখে। তাই আপনারা এটি মনে করবেন না যে এখানে প্রিন্সিপাল সাহেবরা আপনাদের রিপোর্টে প্রশংসা করে দিয়েছেন আর অনেক কাজ হয়ে গেছে বা উদ্দেশ্য অর্জিত হয়ে গেছে, বরং যারা জামিয়াতে পড়ছেন তারাও এবং যারা পাশ করেছেন তারাও এবং যারা কর্মক্ষেত্রে আছেন তারাও এই বিষয়টি স্মরণ রাখবেন যে আমাদের সেই মান অর্জন করতে হবে যা বাস্তবিক অর্থে আমাদেরকে এই প্রশংসার যোগ্য বানাবে এবং যে চেষ্টা আমাদের জন্য করা হয়েছে তার উত্তম ফলাফল সৃষ্টিকারী যেন হয়। বিভিন্ন সময়ে আপনারা বিগত সমাবর্তন অনুষ্ঠানগুলোতে আমি দেখেছি যে ডায়েরি বের করে আপনারা লিখে থাকেন। আজও আপনারা ডায়েরি বের করে লিখছেন, কিন্তু এই লেখার কোনো ফল লাভ হবে না যদি এগুলো শুধু ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে আর এগুলোর উপর
উৎসাহ উদ্দীপনার সাথে সারা জীবন আমল না করা হয়, যে উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে আপনারা ডায়েরিতে লেখার সময় প্রদর্শন করছেন এবং এখন যে জোশ বা উদ্দীপনা আপনাদের মাঝে রয়েছে, গত 15-20 বছর যাবৎ যখন থেকে বিভিন্ন দেশে জামিয়া আরম্ভ হয়েছে, যদি একটি উৎসাহ উদ্দীপনা এবং নিষ্ঠার সাথে কাজ করার দৃশ্য দেখা যেত, তাহলে এক সুস্পষ্ট বিপ্লব আমাদের সর্বত্র দৃশ্যমান হতো। কিন্তু খুব কমই এমন দেখা যায় যে बस आज मैं आपको यही মানুষের মাঝে এমন উদ্দীপনা রয়েছে। তাই আমি আজ আপনাদের বলছি এবং এই উপলক্ষে কর্মক্ষেত্রে যে মুরব্বীরা আছেন তাদেরকেও সম্বোধন করছি যে अपना जायजा लेते रहे। স্থায়ীভাবে নিজেদের পর্যালোচনা করতে থাকুন যে যেই মহান উদ্দেশ্যের জন্য আপনারা নিজেদেরকে উপস্থাপন করেছেন, क्या সেটি रसूल के लिए এই অর্জনের জন্য आपने अपनी আপনারা কি নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় করেছেন বা নিয়োজিত করেছেন? যদি তা না হয়ে থাকে তাহলে এটি চিন্তার বিষয়, আর যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, এটিকে আরও উন্নত করার চেষ্টা করুন। दीन को दुनिया पर मुकम्मल ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার, সেটি প্রত্যেক আহমদীর অঙ্গীকার। हर एक अहमदी ये दुरुस्त প্রত্যেক আহমদী এই অঙ্গীকার করে, আর আপনারা सबसे अव्वल मुखातिब হলেন এই অঙ্গীকারের সর্বপ্রথম সম্বোধিত। আপনারা হলেন সেসব লোক যারা अफराद जमात के सामने জামাতের সদস্যদের সামনে नमूना बनना এক আদর্শ স্থাপন করবেন। আপনারা হলেন সেসব লোক जिनको तरबियती যারা तबलीगी मैदान তরবিয়তি এবং তবলিগি ক্ষেত্রে एक इर्तियाश पैदा करना है। এক বিপ্লব সাধন করতে হবে, নিজেরও তরবিয়ত করতে হবে এবং অন্যদের কাছেও ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষাকে পৌঁছে দিতে হবে। এর জন্য নিজেদের মাঝে এক উদ্দীপনা সৃষ্টি করুন, এক জোশ সৃষ্টি করুন। मायारों को हासिल এর জন্য সেসব মান অর্জনের চেষ্টা করুন जो हज़रत मुस्लिम যা হজরত মুসিহে মাউদ আলাহিসাল্লাম নিজ জামাতের সদস্যদের কাছে আশা করেছেন। মুরব্বির মান তো তা থেকে অনেক तभी आप উঁচু হওয়া উচিত, তবেই আপনারা আদর্শ হতে পারবেন। অতএব নিজেদের পর্যালোচনা করতে থাকুন যে খোদা তাআলার সাথে ভালোবাসা, তার তৌহিদের প্রতিষ্ঠা এবং ইবাদতের দিকে মনোযোগের জন্য আমরা কি পূর্ণ চেষ্টা করছি। इस बारे में कुरान और এ সম্পর্কে কুরআন, হাদিস এবং হযরত মুসিহ মাউদ আলাইহিসসালামের বই পুস্তক পাঠ করতে থাকুন এবং একান্ত अपना जायजा लेते रहें। গভীরতায় গিয়ে নিজেদের পর্যালোচনা করুন যে আমাদের ইবাদতের মান কেমন, আমাদের ফরজ নামাজগুলোর মান কেমন, নফল এবং জিক্রে ইলাহির অবস্থা কি। তবেই আমরা আমাদের কাজে বরকত সৃষ্টি করতে পারবো এবং অন্যদেরও এর দ্বারা প্রভাবিত করতে পারবো। এটিও স্মরণ রাখবেন যে কখনো নিজেদের কোনো সফলতা বা জ্ঞানকে ऐसे काम को বা এমন কোনো কাজকে যা আপনাকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করে, এটিকে নিজের জ্ঞান, নিজের মেধা বা নিজের কোনো যোগ্যতার ফলাফল মনে করবেন না, বরং আল্লাহ তাআলার কৃপা এবং তার দান এর জন্য শুকর বা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন যে তিনি এই তৌফিক আপনাকে দিয়েছেন, যার ফলে আপনি এই যোগ্যতা লাভ করতে পেরেছেন যে আপনাকে যেই আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আপনি সঠিকভাবে পালন করতে পেরেছেন বা পারছেন। যদি এমনটি না হয় তাহলে এই বিষয়গুলো পুনরায় অহংকার সৃষ্টি করবে। আর অহংকার, যেমনটি আপনারা জানেন, में जाके पढ़ा होगा कि शिर की तरह है। আপনারা পড়াশোনাও করেছেন যে এটি শিরকের ন্যায়। আর এই কথা আপনাদের মনে আসলেও যদি তা প্রকাশ নাও পায়, তবুও এই সুপ্ত শিরক ধীরে ধীরে পুরো মন মস্তিষ্ককে গ্রাস করে ফেলে। আর এর জন্য এক মুরব্বীর অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন এই দিক থেকে। অতএব গভীরতায় গিয়ে নিজেদের পর্যালোচনা করা প্রয়োজন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আপনারা হলেন সেসব লোক যারা অন্যদেরকে জান্নাতের পথ দেখাবেন। कि आप खुद ऐसी बात पैदा हो আপনাদের নিজেদের মাঝেই এমন বিষয় সৃষ্টি হওয়া মোটেই উচিত নয় যা জান্নাত থেকে আপনাদেরকে দূরে নিয়ে যাবে। বক্তৃতায় আপনারা সর্বদা এটি বলেন এবং আগামীতেও বলবেন যে অহংকার এবং শয়তানের এক গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু इससे पहले এর পূর্বে अपना जायजा लेना होगा
স্বয়ং নিজেদের যাচাই করে দেখতে হবে যে আমরা কতদূর এই গুনাহ থেকে পবিত্র হয়েছি। অতএব সর্বদা স্মরণ রাখুন যে অহংকার থেকে যদি বাঁচতে হয়, আত্মরক্ষা করতে হয়, তা সামান্য হলেও কখনো যেন মনে অহংকারের লেশমাত্র না আসে, কেননা আল্লাহ তাআলা আর কাছে এটি একান্ত অপছন্দনীয় জিনিস। অনুরূপভাবে নামাজের প্রতি মনোযোগ থাকা উচিত, যেমনটি আমি পূর্বেও বলেছি। প্রত্যেক মুরব্বির কাজ হলো সে যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এবং जिस सेंटर में उसे मुकर्रर किया যে সেন্টারে তাকে নিয়োজিত করা হয়েছে বা যেই মসজিদের ইমামতির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের দরজা যেন খোলা হয় এবং আজান দিয়ে মুরব্বিকে সেখানে উপস্থিত হওয়া উচিত। दफ्तरों में काम करना, আর যেসব মুরব্বীরা দপ্তরসমূহে কাজ করছেন, मरकजी दफातर में বিশেষত এখানে কেন্দ্রীয় দপ্তরসমূহে, আর হতে পারে অন্যান্য দেশেও যারা বিভিন্ন দপ্তরে দায়িত্বরত আছেন এবং पीछे हों, দপ্তরগুলো মসজিদ থেকে মসজিদের পেছনে থাকে, তারা যদি এটি মনে করেন যে দপ্তরের কাজ আমাদের বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা দপ্তরেই পড়ে নেব, আর যদি বাজামাত নামাজ হয় তাহলে আমরা দপ্তরে বসেই তাতে যোগ দিব, এটি ভুল চিন্তাধারা। তাই এখানে যারা দপ্তরে দায়িত্বরত আছেন তাদেরও মনে রাখা উচিত যে দপ্তরে বসে নামাজ পড়ার পরিবর্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এটি দেখবেন না যে অমুক ব্যক্তি দপ্তরে বসে খুতবা শুনছে তাই আমরাও দপ্তরে বসে থাকব, বরং জুমার সময়ও অনেক সময় অভিযোগ আসে এখানে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরসমূহে जिनकी दफ्तर যে- की ड्यूटी होती যাদের দপ্তরে দায়িত্ব তারা জুমার সময় মসজিদে যান না। जुमे के लिए बाहर জুমার জন্য অবশ্যই মসজিদে যেতে হবে, আর এটি একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনুরূপভাবে যেমনটি আমি পূর্বেও বলেছি, मस्जिद की नमाज बहुत তাহাজ্জুদের নামাজও একান্ত আবশ্যক। একজন মুরব্বী काम की कामयाबी में যার कुल इंहिसार কাজের সফলতা अल्लाह ताला ही पर है। সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল এবং তার নিজের চেষ্টার সেখানে কোনো কাজে আসবে না, তার নিজের নামাজের প্রতি অনেক বেশি দৃষ্টি দিতে হবে, তাহাজ্জুদের প্রতি অনেক বেশি দৃষ্টি দিতে হবে। অতএব নফল এবং তাহাজ্জুদ নামাজের বিষয়ে আপনাদের প্রত্যেকের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এবং সুযোগ পেলে इससे नवाफिल जो हैं নফল ইত্যাদি নামাজ বিশেষভাবে অনেক বেশি চেষ্টার মাধ্যমে আদায় করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে আমি দরুদ প্রেরণ করা বা দরুদ পড়া এবং দোয়া করার তাহরিক করেছিলাম, কিন্তু আমি দেখেছি যে অধিকাংশই রীতিমতো তার উপর আমল করছেন না বা করে না। যারা এখন কর্মক্ষেত্রে আছেন তাদের মাঝেও নিয়মানুবর্তিতা নেই এক্ষেত্রে। আর আপনারা যারা জামিয়ার ছাত্র রয়েছেন আপনাদের মাঝেও ধারাবাহিকতা নেই। এখন এখানে বসে আপনারা এই অঙ্গীকার করুন, এখানে বসেছেন তো এই অঙ্গীকার করুন যে আপনারা রীতিমতো নিয়মিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার প্রতি বিশেষ দৃষ্টি দেবেন এবং এই ক্ষেত্রে मैंने इस्तिग़फ़ार দৃঢ়চিত্ত হবেন। অনুরূপভাবে আমি ইস্তেগফারের কথা বলেছিলাম, এক্ষেত্রেও নিয়মিত হওয়া একান্ত জরুরি। আল্লাহ তাআলার প্রশংসাও করা উচিত। যখন এই বিষয়গুলো আপনাদের মাঝে সৃষ্টি হয়ে যাবে তবেই আপনারা आगे जमात के এগুলোকে এরপর জামাতের সদস্যদের মাঝে পৌঁছাতে পারবেন এবং তাদের মাঝেও তা সৃষ্টি করতে পারবেন। এই বিষয়গুলোর প্রতি বিশেষ দৃষ্টি দিবেন। এরপর কোরআন শরীফ তিলাওয়াত রয়েছে, এর প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। वो तवज्जो সেই মনোযোগ যা দেয়া প্রয়োজন ছিল বা উচিত ছিল তা আপনারা ছাত্রাবস্থায়ও দেননি, যদিও উত্তম রিপোর্ট পড়া হয়েছে। আর না, অনেক এমন মুরব্বী আছেন যারা এখন কর্মক্ষেত্রে রয়েছেন, তারা এই ক্ষেত্রে মনোযোগ দেন, কিন্তু এখন বা আজ থেকে আপনারা এই অঙ্গীকার করুন যে আপনারা প্রতিদিন কোরআন শরীফ পাঠ করবেন বা তিলাওয়াত করবেন। एक मुरब्बी के लिए একজন মুরব্বীর জন্য एक आध रकू पढ़ना कोई कमाल नहीं, 1-2 রুকু পড়া কোনো বড় বিষয় নয়। কমপক্ষে जरूर पढ़ना चाहिए। অর্ধেক বা পৌনে 1 সিপারা পড়া উচিত। যদি 1 সিপারা না পড়তে পারেন তাহলে প্রায় 1 সিপারা পড়ার চেষ্টা করা উচিত। এরপর এর অর্থ পড়া উচিত, এর তফসির পড়া উচিত। তবেই আপনারা গভীরে গিয়ে সেসব নির্দেশনার
কথা জানতে পারবেন যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনে প্রদান করেছেন। আর যখন আপনারা এই सामने रखेंगे तभी आप हकीकी तौर पर কিতাবকে নিজেদের দৃষ্টিপটে রাখবেন, তবেই আপনারা প্রকৃত অর্থে ইসলামের শিক্ষা সম্পর্কে অবগত হতে পারবেন। लोगों की सही रहनुमाई कर सकते তখনই আপনারা সঠিকভাবে মানুষের পথ নির্দেশ করতে পারবেন এবং তখনই তবলিগের সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। হজরত মসিহে মাউদ আলাহিসাল্লাম हैं। और आपने ही पढ़ा होगा বলেছেন, আর আপনারাও পড়ে থাকবেন, কিন্তু শুধু পড়ে ভুলে গেলে চলবে না। তিনি বলেন যে কোরআন শরীফ हजूर की तरह ना কে পরিত্যক্ত বস্তুর ন্যায় ছেড়ে দিও না, কেননা এর মাঝেই তোমাদের জীবন নিহিত। अब यकीनन एक मुरब्बी এখন নিশ্চিত রূপে এক মুরব্বীর কাছে এটি কখনোই আশা করা হয় না যে সে তা পরিত্যক্ত বস্তুর ন্যায় नहीं चाहिए ছেড়ে দিবে, কিন্তু তার প্রতি যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেভাবে তা দেয়া হয় না যেমনটি দেওয়া উচিত ছিল। অতএব এদিকে অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি। আর এখন পাশ और मैदान করার পর আর ফিল্ডে যাওয়ার পর বা কর্মক্ষেত্রে যাওয়ার পর আপনারা কোরআন শরীফের শিক্ষার প্রতি অনেক বেশি মনোযোগী হবেন, বা আপনাদেরকে মনোযোগ দিতে হবে, এর और इसकी तफासिर पढ़नी है প্রতি মনোযোগ দিয়ে এর তফসিরও পাঠ করতে হবে, যেন আপনারা এর জ্ঞান আরও বেশি অর্জন করতে পারেন। আর এই জ্ঞান বৃদ্ধি এরপর আপনাদেরকে কর্মক্ষেত্রেও সফলতা দান করবে। অনুরূপভাবে হজরত মুসিমাউদ আলাহ সাল্লামের বই এই পুস্তক রয়েছে, সেগুলো পাঠ করাও একান্ত আবশ্যক। একটি মজলিসে এখানে মানুষ আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, কানাডা বা আমেরিকা থেকে একজন মুরব্বী সাহেব ছিলেন। তার একটি কথা শুনে আমি আশ্চর্য হই। আমি জানতাম না যে তিনি মুরব্বী। আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আপনি হজরত মুসিমাদ আল ইসলামের কয়টি পুস্তক পড়েছেন, তিনি বলেন যে 60টি আমি পড়েছি। আমি ভাবলাম যে খুব ভালো কথা। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, তখন জানতে পারলাম যে তিনি মুরব্বী। যা হোক, খুব ভালো কথা। মুরব্বী সাহেবও যদি 60টি পুস্তক পাঠ করে থাকেন তাহলে ভালো কথা, কিন্তু एक मुरब्बी की একজন মুরব্বী হিসেবে তো आप लोगों को আপনাদের तमाम कुतुब সমস্ত পুস্তক পড়ার চেষ্টা করা উচিত এবং তা পড়া উচিত। যা হোক, এখন এখানেও অনেক মুরব্বী এমন থাকবেন যারা যদি পড়েও থাকেন তাহলে কয়েকটি বই পুস্তকই পড়ে থাকবেন, আর তাও সম্পূর্ণরূপে তাদের স্মরণ থাকে না, কেননা যখন তাদেরকে কোনো উদ্ধৃতি জিজ্ঞেস করা হয় তখন তাদের জন্য সেই উদ্ধৃতি উপস্থাপন করা কঠিন হয়ে যায়। অতএব এদিকে অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন, কেননা আমরা যদি এমনটি করি তবেই আমরা মুরব্বী হওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো। এরপর জামাতে ভ্রাতৃত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করে, এটিও গুরুত্বপূর্ণ কাজ। আপনারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, এমন সব বিষয়ের সম্মুখীন হতে হবে আপনাদের, এই যেখানে তরবিয়তি বিভিন্ন দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু এই পরিশ্রম করার পূর্বে স্বয়ং নিজেদের আত্মপর্যালোচনা করুন যে আমরা কি সেই মানে উপনীত হতে পেরেছি যেখানে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের খাতিরে আমরা সমস্ত কুরবানি দিতে প্রস্তুত আছি, বা নিজেদের আত্ম অহমিকা বা ব্যক্তি স্বার্থের জন্য সেই বিষয়গুলোকে আমরা ভুলে যাচ্ছি। এরপর এটিও দেখা উচিত যে আমাদের মাঝে তাকওয়া ও পবিত্রতা কতদূর আছে বা কতটুকু রয়েছে। একজন মুরব্বী এবং মুবাল্লেগের তাকওয়ার সূক্ষ্ম পথগুলো অন্বেষণের চেষ্টা করা উচিত। যদি এমনটি হয় तभी आपको তবেই আপনারা সফলতা লাভ করতে পারবেন। যেমনটি হজরত মসিহে মাউদ আলাহ সাল্লাম বলেছেন যে তাকওয়া অবলম্বন করেই তোমরা খোদা তাআলার আশ্রয়ের যে দুর্গ তাতে প্রবেশ করতে পারবে। অতএব আল্লাহ তাআলার আশ্রয়ের এই সুরক্ষিত দুর্গে প্রবেশ করার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আর যখন আপনারা এই সুরক্ষিত দুর্গে চলে আসবেন তখন আপনাদের প্রতিটি কথা এবং কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হবে। वो बेहतर नताइज पैदा करेगा সেই উত্তম ফলাফল সৃষ্টি করবে যা আপনাদেরকে তরবিয়তের ক্ষেত্রে সাফল্য দান করবে এবং তবলিগের ক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ করবেন, সফলতা অর্জন করবেন। অতএব এদিকে অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। যখন আমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হবে তখন আপনাদের নৈতিকতার মান উন্নত হবে, আর যখন নৈতিক মান উন্নত হবে তখন আপনারা সেই ধরনের ভুল প্রোগ্রাম থেকে আত্মরক্ষা করতে পারবেন যা আজকাল ইন্টারনেট বা টেলিভিশনে দেখানো হয় এবং যার প্রতি অনেক সময় মনোযোগ
নিবদ্ধ হয়ে যায়, না চাইতেও মনোযোগ নিবদ্ধ হয়ে যায়, এমন অপছন্দনীয় প্রোগ্রাম মানুষ দেখে এবং দেখতে থাকে, যে কারণে পরে অভিযোগ অনুযোগ দেখা দেয় তাদের স্ত্রী সন্তানদের পক্ষ থেকে অথবা মানুষের পক্ষ থেকে। যদি আপনারা তথ্য সংগ্রহের জন্য একবার প্রোগ্রাম দেখে নেন তাহলে ঠিক আছে, এর থেকে এটি জানা যায় যে এর মধ্যে কতটা নোংরামি আছে। কিন্তু এতে নিমজ্জিত হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, আত্মীয় স্বজন, স্ত্রী এবং জামাতকে অভিযোগ করার সুযোগ করে দেয়া যে মুরব্বী সাহেব অমুক প্রোগ্রাম দেখেন, এটি এমন বিষয় যা আপনার কাজে বা আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আর এর ফলে আপনার কাজের বরকত শেষ হয়ে যাবে এবং আপনার জন্য দুর্নামের কারণ হবে। অতএব এ দৃষ্টিকোণ থেকে আমাদের আবশ্যক হবে আপনারা যেন এগুলো থেকে আত্মরক্ষা করেন। অনেক সময় মানুষের হৃদয়ে সন্দেহ সংশয় দানা বাঁধে, কিন্তু একজন মুরব্বীকে সর্বদা এই নিশ্চিত বিশ্বাসে সর্বদা উপনীত থাকা উচিত, আর জামাতের সদস্যদেরও এই মানে উপনীত করার চেষ্টা করা উচিত যে খোদা তাআলা যে সুসংবাদ হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দিয়েছেন আর যেসব ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা ইনশাআল্লাহ অবশ্যই পূর্ণ হবে, আর জামাতের বিজয় অবধারিত। কাজেই এই জন্য যেমনটি আমি পূর্বেও বলেছি, নিজেদের ধর্মীয় জ্ঞান পবিত্র কোরআনের মাধ্যমে বৃদ্ধি করতে হবে, হাদিসের মাধ্যমে বৃদ্ধি করতে হবে, আর হজরত মসিহ মাউদ ইসলামের পুস্তক অধ্যয়নের মাধ্যমে বাড়াতে হবে, আর নিজেরকেও গবেষণা করতে হবে। এটি একান্ত আবশ্যক, গুরুত্বপূর্ণ। আর এই ইমানে অধিষ্ঠিত হওয়া আবশ্যক যে আহমদীয় জামাত অবশ্যই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। যখন আপনাদের মাঝে এই দৃঢ় বিশ্বাস জন্ম নেবে, তখন আপনারা যে টার্গেট নির্ধারণ করবেন তা অনেক উচ্চ মানের হবে এবং তা অনেক উন্নত মানের হবে, কেননা আপনাদের সামনে অনেক বড় একটি দায়িত্ব রয়েছে যা আপনাদের স্কন্ধে অর্পণ করা হয়েছে। আপনাদেরকে এই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে এই বিজয়ের জন্য। তোমাদের প্রচেষ্টার অংশ থাকা উচিত। তাই নিজেদের জ্ঞানগত মান এবং বাস্তব ব্যবহারিক কাজের মান বৃদ্ধি করার জন্য নিজেকে উন্নত করতে হবে, যাতে আপনি সেই মান অর্জন করতে পারেন, যাতে আপনি ইসলাম এবং আহমদিয়তের বিজয়ও দেখতে পাবেন এবং এর উন্নতিতে আপনি সাহায্যকারী এবং সহায়ক ভূমিকা রাখবেন এবং এর অংশীদার হবেন। এ কথাও স্মরণ রাখবেন, দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যক হলো মানুষ যেন খোদাভীতি অবলম্বন করে, তাকওয়ার পন্থা অবলম্বন করে। আপনারা জামিয়ায় পুরনো বুজুর্গদের ঘটনা পড়েছেন, পুরনো উলিয়াদের ঘটনা পড়েছেন, আপনারা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম দোয়া গৃহীত হওয়ার ঘটনা পড়েছেন, হাদিসেও আপনারা বিভিন্ন ঘটনা পড়ে থাকবেন। আমি বর্তমানে যে খুতবা দিচ্ছি তাতেও আপনারা শুনে থাকবেন, আর পবিত্র কোরআনেও আপনারা পড়ে থাকবেন। অবশেষে জামিয়া থেকে আপনারা সব কিছু পড়েছেন, কিন্তু এসব ঘটনা পড়া এবং শোনায় তখনই লাভ হবে যখন আপনারা নিজেরাও তাকওয়ার সেসব মান অর্জন করার চেষ্টা করবেন, যেখানে আল্লাহ তাআলার সঙ্গে আপনাদের এক সরাসরি নিবিড় সম্পর্ক গড়ে উঠবে, আর আপনারা নিজেরাও দোয়া গৃহীত হওয়ার দৃশ্য অবলোকন করবেন। এ সম্পর্কে প্রত্যেক মুরব্বীর চেষ্টা করা উচিত, এ বিষয়ে প্রত্যেক মুরব্বীর চেষ্টা করা উচিত। এরপরে কথাও স্মরণ রাখবেন, যদি আপনাদের নৈতিকতার মান উন্নত হয়, আপনাদের জ্ঞানের মান উন্নত হয়, তাহলে কোনো বিরুদ্ধবাদীকে ভয় করার কোনো প্রয়োজন আপনার নেই, কেননা আপনি একজন সাহসী এবং আপনার মাঝে এক বীরত্ব জন্ম নেবে। আমাদের অনেক মুরব্বী আছেন যাদের জ্ঞানগত মান অনেক উন্নত এবং বিদ্যবাদীদের সঙ্গে বেহেস করে তাদের দাঁত ভাঙা জবাব দেয়, কিন্তু তবলিগের ক্ষেত্রেও আপনাদের মনে রাখতে হবে সর্বদা উত্তম দলিল প্রমাণ দেওয়ার পাশাপাশি নম্রতা এবং উন্নত নৈতিক মান প্রদর্শন করতে হবে এবং এটির দেখাতে হবে, এবং এই উন্নত নৈতিক মানের পাশাপাশি দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে। এটি পবিত্র কোরআন নির্দেশ দিচ্ছে, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে শিখিয়েছেন। আমাদের মুখ থেকে যেন কখনো এমন বাক্য বা এমন ভাষা উচ্চারিত না হয় যা যে কোনোভাবেই কঠোরতা বা রূঢ়তা প্রদর্শন করবে, কেননা এই দুর্বলতা এবং জ্ঞানের ঘাটতির দিকে ইঙ্গিত করে।
অতএব উন্নত নৈতিক মান অর্জন করা প্রত্যেক মুরব্বীর উন্নত বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য হওয়া উচিত। এরপর এটিও স্মরণ রাখবেন, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই বিষয়ের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আহমদীদের ব্যবহারিক আদর্শ দেখাতে হবে, যেমনটি আমি পূর্বেই বলেছি, কেননা ব্যবহারিক আদর্শের ফলেই মানুষের দৃষ্টি নিবদ্ধ হয় এবং একজন মুরব্বীর ব্যবহারিক আদর্শের মান অনেক উন্নত হওয়া উচিত, অনেক সুউচ্চ হওয়া উচিত। वो ये बातें जो मैं कर रहा हूँ আমি যে কথাগুলো বলছি এগুলো যদিও পারস্পরিক সাদৃশ্যপূর্ণ আর মনে হতে পারে যে আমি বারবার পুনরাবৃত্তি করছি, কিন্তু এগুলোর অনেক বেশি প্রয়োজন রয়েছে। বিশেষভাবে এর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, কেননা ব্যবহারিক আদর্শ এক বিপ্লব এবং মানুষের মাঝে পরিবর্তন সৃষ্টির মাধ্যম হতে পারে। বর্তমানে আমি যে খুতবা দিচ্ছি তাতেও আমি হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি পাঠ করে শুনিয়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক আদর্শের কারণেই মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছিল, বা যারা তার নিকটে ছিল তার আরও ঘনিষ্ঠ হচ্ছিল, কারণ বরং এই আদর্শের কারণেই এদের হৃদয়ের পরে एक खास असर हुआ। এক গভীর প্রভাব পড়েছিল। তার সত্যতা মানুষের সামনে বিকশিত হয়েছিল, সুস্পষ্ট হয়েছিল এবং তারা এই সত্যতার বিকাশ দেখে তাকে গ্রহণ করেছিল। তাই একজন মুরব্বীর মাঝে সততার উন্নত মান থাকা দরকার, যাতে कभी ये शिकवा ना हो, কখনো এই অভিযোগ অনুযোগ দেখা না দেয় যে সে गलत तौर पर गवाही दी, ভুল সাক্ষ্য দিয়েছে तौर पर বা আমাদের সাথে ভুল কথা বলেছে। অনেক সময় অভিযোগ আসে, बाज़ दफ़ा मैदान অনেক সময় কর্মক্ষেত্রে যারা কাজ করছেন তাদের অভিযোগ আসে যে অমুক মুরব্বী সাহেব অমুকের সাহায্য করেছে। তাকাওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে যদি কারো সাহায্য করেন তাহলে আল্লাহ তাআলা সেটি জানেন। যদি কোনো ভুল মন্দ সম্পর্কের কারণে বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে সহায়তা করেন বা সাহায্য করেন, তার পক্ষ নেন, তাহলে এটি ভুল, এর সংশোধন হওয়া উচিত। আপনাদেরও নিজেদের ব্যবহারিক জীবনে সর্বদা এই বিষয়টি মনে রাখতে হবে। এছাড়া এটিও মনে রাখা উচিত, আপনারা বক্তৃতায় হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করে থাকেন যে নিজেদের মাঝে সাহাবীদের মতো প্রেরণা সৃষ্টি করো এবং ইসলামের জন্য সেই মনোভাব রাখো, আত্মাভিমান রাখো। যদি না করো তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে এমনটি মনে করতে পারবে না যে আমরা বিশ্বের সংশোধন করতে পারবো या दुनिया के लिए অথবা বিশ্বের জন্য আমরা কল্যাণকর সত্তায় পরিণত হতে পারবো। হজরত মসিহ মাউদ ইসলাম এই প্রত্যাশা একজন সাধারণ আহমদীর কাছে রেখেছেন যে তোমরা এমন হও, কিন্তু একজন মুরব্বীর তার তো বিশেষভাবে এর প্রতি মনোযোগ দিতে হবে, তার মাঝে এক বিশেষ উচ্ছ্বাস থাকতে হবে। শুরুতে বলেছিলাম যদি এই চেতনা প্রত্যেকের মাঝে সৃষ্টি হয় তাহলে এখন পর্যন্ত 15-20 বছর যাবৎ যতগুলো ব্যাচ বের হয়েছে একটি বিশেষ বিপ্লব সৃষ্টি হতে পারত, কিন্তু সেই উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা আমরা আপনাদের মাঝে দেখতে পাই না। তাই প্রত্যেক আহমদীর মাঝে এক গভীর অনুপ্রেরণা সৃষ্টি করতে হবে, উচ্ছ্বাস সৃষ্টি করতে হবে। আর এই উচ্ছ্বাস অনুপ্রেরণা তখনই সৃষ্টি হতে পারে যখন খোদা তাআলার সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। এজন্য মৌলিক বিষয়টি সেখানেই এসে দাঁড়ায় যে আল্লাহ তাআলার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলুন, জাগতিক বিষয়াদিকে ভুলে যান। आपके दिलों में আপনাদের হৃদয়ে ইসলামের খাতিরে যেন আত্মাভিমান জাগ্রত হয়। যতক্ষণ পর্যন্ত এই আত্মাভিমান জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এটি মনে করবেন না যে আপনারা নিজেদের সাধারণ হালকা ফুলকা চেষ্টার ফলেই আপনারা অনেক বড় বিজয় লাভ করবেন, কেননা এতে বিজয় অর্জিত হয় না। অতএব এই কয়েকটি কথা আমি বললাম যা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, এগুলোকে সদা মনে রাখবেন। খোদা তাআলার ইবাদত, পবিত্র কোরআনের জ্ঞান আর পবিত্র কোরআনের তেলাওয়াতে আরও সময় ব্যয় করা, হজরত মসিহ মাউদের বই পুস্তক অধ্যয়নের প্রতি মনোযোগ, খলিফাদের সঙ্গে সম্পর্ক, খলিফার খুতবা শোনার প্রতি মনোযোগ এবং তার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা অনেক বেশি প্রয়োজন, কেননা আপনারা খলিফাতুল মসিহর প্রতিনিধিও, আর খলিফাতুল মসিহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে হবে। তাই এই জন্য আবশ্যক হচ্ছে আপনারা আমার খুতবা শুনুন এবং আমার যে বার্তা এগুলো মানুষের কাছে পৌঁছে দিন। এইসব খুতবায় অনেক সময় ঐতিহাসিক এবং অনেক সময় মহানবী সাল্লাল্লাহু জীবন চরিত্রের কথা আমি বলি, এর মধ্যে থেকেই আপনাদের পয়েন্ট বের করে জামাতের মানুষের কাছে পৌঁছাতে হবে। আর এর মাধ্যমেই আপনাদের আরও তরবিয়তের বিভিন্ন আঙ্গিক খুঁজে বের করতে হবে। অনেক সফল মুরব্বী এবং মোবাল্লেগ আছেন যারা এর মধ্যে থেকে পয়েন্ট খুঁজে বের করেন, তারপর জামাতের সদস্যদের কাছে তা পৌঁছান। এর ফলে জামাতের উপকার হয়। फिर जमात में এরপর জামাতের মাঝে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য বিশেষভাবে চেষ্টা করুন। এমন চেষ্টা করা উচিত যাতে জামাতের প্রত্যেক সদস্য এক ভাইয়ের এবং নিকট আত্মীয়ের মতো
পরস্পরের প্রাপ্য অধিকার প্রদান করে এবং জামাতের মাঝে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে কারো অধিকার হরণকারী হবে। যদি মুরব্বীগণ এই বিষয়গুলো দৃষ্টিপটে রাখেন আর বিভিন্ন সময় এর উপদেশ জামাতকে দিতে থাকেন আর মানুষের মাঝে এই চেতনা বা উপলব্ধি সৃষ্টি করার চেষ্টা করেন যে মুসলমানরা পরস্পর ভাই ভাই এবং আমরা একীভূত হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, যা জামাতের উন্নতির জন্য অত্যাবশ্যক, তবেই ইনশাআল্লাহ তাআলা জামাতের মাঝে তরবিয়তের মান অনেক উন্নত হবে, অনেক উচ্চ হবে এবং অনেক ঝগড়া বিবাদ যা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তাও শেষ হয়ে যাবে। কর্মক্ষেত্রে গিয়ে আপনাদের অনেক কিছুর মুখোমুখি হতে হবে, তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনাদের এসব সমস্যার সম্মুখীন হতে হবে এবং এগুলো সমাধানের জন্য আপনাদের কি কর্মপন্থা বানাতে হবে সেদিকেও মনোযোগ দিতে হবে। 7 বছরের প্রশিক্ষণ আপনাদেরকে মূলত এই অভ্যাস আপনাদের মাঝে সৃষ্টি করা হয়েছে। আপনারা কোরআন পাঠ করবেন, কোরআনের প্রতি অভিনিবেশ করবেন, এই অভ্যাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। হাদিস পাঠ করুন এবং হাদিসের প্রতি অভিনিবেশ করুন, কালাম পড়ুন এবং এর প্রতি অভিনিবেশ করুন, একইভাবে আমার খুতবা শুনুন এবং এর প্রতি প্রণিধান করুন। এছাড়া নিজেদের ধর্মীয় এবং জাগতিক জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করুন। এই যোগ্যতাও নিজেদের মাঝে থাকা উচিত, যাতে যে কোনো সময় আপনাকে যদি কোনো দুনিয়াদার মানুষের সামনে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়, সেখানে আপনি যেন ইতিহাস এবং সমসাময়িক অবস্থার জ্ঞানও থাকে, যাতে আপনি প্রমাণ করতে পারেন যে ইসলামের শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করাই এসব সমস্যার একমাত্র সমাধান, যেসব সমস্যায় আজ তোমরা জর্জরিত। তাই এজন্য আপনাদেরকে এর ফলে আপনাদের নতুন নতুন পাবলিকের পথ সুগম হবে। এভাবে অনেক বিদ্যবাদী এবং অনেক শত্রু যারা মসিহ মাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে আপত্তি করে, তাদের আপত্তির উত্তরও আপনাদের কাছে থাকতে হবে। অর্থাৎ সকল ক্ষেত্রে আপনাকে সম্মুখে এগোনোর চেষ্টা করতে হবে। তরবিয়তের ক্ষেত্রেও, তবলিগের ময়দানেও, তরবিয়তের দিকটিও আপনাকে মাথায় রাখতে হবে এবং তবলিগের ময়দানেও বিভিন্ন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। কিভাবে মুসলমানদের তবলিগ করতে হবে, কিভাবে নাস্তিকদের তবলিগ করতে হবে, খ্রিস্টানদের কিভাবে তবলিগ করবেন, আর যারা চরম বিরোধী কিভাবে তাদেরকে তবলিগ করবেন, ইহুদিদের কিভাবে তবলিগ করবেন, দলিল প্রমাণ দ্বারা কিভাবে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন এবং তাদেরকে নির্বাক করবেন, আর কিভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব বিশ্বের দরবারে প্রমাণ করবেন, এসব বিষয়গুলোকে নিজেদের মাথায় রাখতে হবে। যখন এই বিষয়গুলোকে নিজেদের মাথায় রাখবেন, তবেই আপনারা একজন সফল মোবাল্লেগ এবং মুরব্বি হতে পারবেন। আর তবেই এটি বলা যেতে পারবে যে হ্যাঁ, আজ জামিয়া থেকে পাশকৃত মুরব্বিদের ক্লাস সত্যিকার অর্থেই একজন মুরব্বি এবং মোবাল্লেগ হওয়ার যে দায়িত্ব তা পালন করেছেন। আর যেমনটি আমি শুরুতেই বলেছিলাম, পুনরায় বলছি, এজন্য আবশ্যক হচ্ছে আপনারা নিজেদের জীবনে আল্লাহ তাআলার সঙ্গে এক নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য এক বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য সৃষ্টি করুন। আর এদিকে বিশেষভাবে মনোযোগ দিন যাতে আল্লাহ তাআলা আপনাদের দোয়া গ্রহণ করেন এবং এই দোয়ার কল্যাণে আপনাদেরকে সাফল্য দান করেন। যখন আপনারা এই জিনিসগুলো অর্জন করবেন, তখন ইনশাআল্লাহ তাআলা আমরা বলতে পারবো যে জামায়া থেকে পাশকৃত শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই সেই মুরব্বি এবং মোবাল্লেগ হয়ে বেরিয়েছেন, যারা জামাতের জন্য এক মূল্যবান সম্পদ এবং যারা জামাতের জন্য কার্যকর সম্পদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর তৌফিক দান করুন। আসুন আমার সঙ্গে দোয়ায় যোগ দিন। آمين. السلام عليكم.